যা জল ধারণ করতে পারে সে সমস্ত শব্দকে বলার কথা ছিল জলধি। কিন্তু আমাদের দেশে বা বাংলা ভাষায় আমরা জলধি বলতে শুধুমাত্র সমুদ্রকে বুঝি। এই যে এখানে একটা পুকুর আছে, পুকুর জল ধারণ করতে পারে, গ্লাসে জল ধারণ করতে পারে, বোতল জল ধারণ করতে পারে, কিন্তু আমরা সেগুলোকে জলধি বলি না, আমরা জলধি বলি শুধুমাত্র সমুদ্রকে। এইরকম যে শব্দগুলো আছে বাংলা ভাষায়, যারা সমাস নিষ্পন্ন পদগুলোর সমাস সমস্যমান পদগুলোর অনুগামী না হয়ে অন্য কোনো বিশেষ অর্থ প্রকাশ করে তাদেরকে যোগরূঢ় শব্দ বলে। আবার যেমন ধরেন উদ্ভিদ, উদ্ভিদ মানে হলো যা মাটি ভেদ করে উঠতে পারে। মাটি ভেদ করে অনেক কিছু উঠতে পারে, কেঁচু উঠতে পারে, পিছনে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটাও মাটি ভেদ করে উঠেছে, আগ্নেয়গিরি মাটি ভেদ করে উঠেছে, কিন্তু সেগুলোকে আমরা উদ্ভিদ বলি না বা যোগরূঢ় শব্দ বলি না, কারণ তারা সমাস নিষ্পন্ন যে পদটা আছে সে পদের মূল অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশেষ অর্থ প্রকাশ করে। এরকমভাবে আমরা যদি চিন্তা করি বলদ, বলদ বলতে আমরা বোঝাই একজন বোকাকে, কিন্তু বলদ মানে হচ্ছে যে বল দেয়, যেমন একটা মেশিন বা অন্য কোনো শক্তিশালী কিছু যারা বল দিতে পারে তাদেরকে বলার কথা ছিল বলদ। কিন্তু বলদ বলতে যখন বোকাকে বোঝাচ্ছে, অর্থাৎ তৃতীয় কোনো অর্থ, বিশেষ কোনো অর্থ প্রকাশ করা হচ্ছে, সেটি হচ্ছে যোগরূঢ় শব্দ। একইভাবে যদি চিন্তা করি সুহৃদ, সুহৃদ মানে হচ্ছে সুন্দর, সুন্দর হৃদয়চার, সুন্দর হৃদয়চার এটা দিয়ে আমরা বোঝাই বন্ধুকে, কিন্তু হতে পারতো সুন্দর হৃদয়ের অধিকারী যে কোনো মানুষই হতে পারতো সুহৃদ, কিন্তু যখন শুধুমাত্র বন্ধুকে বোঝানো হচ্ছে, একটা জিনিস বোঝানো হচ্ছে, তখন সেটি যোগরূঢ় শব্দ। এরপরে ধরেন পঙ্কজ বা সরোজ, পঙ্কে জন্মে যা বা সরোবরে জন্মে যা, এটা দিয়ে আমরা শুধুমাত্র পদ্ম ফুলকে বোঝাই, কিন্তু সরোবরে বা পঙ্কজে তো অনেক কিছুই জন্মে, শৈবাল জন্মে, তারপরে কী জন্মে, শালুক জন্মে, ইত্যাদি অনেক কিছু জন্মে, তাই না? আবার মহাযাত্রা, মহাযাত্রা মানে হচ্ছে মহাসমারোহের যাত্রা, মহাসমারোহের যাত্রা বলতে আমরা বোঝাই মৃত্যুকে, কিন্তু বিয়ে বা মিছিল বা অন্য যে কোনো কিছুতেই তো মহাসমারোহে যাত্রা হতে পারে, সেই শব্দগুলোকে আমরা বলি যোগরূঢ় শব্দ। এরকমভাবে কবিগুরু, কবিদের গুরু যিনি, আমরা বোঝাই রবীন্দ্রনাথকে, কিন্তু যে কোনো কবিরই কিন্তু যে কোনো গুরু থাকতে পারে, সেটা আমরা ভাবি না, সেটা গ্রামারের নিয়মে আমরা ভাবি না। একইভাবে বেতার, বেতার মানে হচ্ছে নেই তার যার, মোবাইলেরও কোনো তার নেই, কিন্তু আমরা বেতার বলতে বুঝি শুধুমাত্র বাদ্যযন্ত্রকে। আবার তুরঙ্গম, তুরঙ্গম মানে হচ্ছে তড়িৎ চলতে পারে যে বা দ্রুত চলতে পারে যে, যেমন ঘোড়া। ঘোড়া ছাড়া অন্যান্য প্রাণী, অন্যান্য জিনিস যেমন ধরেন আমরা বাস, ট্রেন, রকেট, ওদেরকে কিন্তু আমরা তুরঙ্গম বলি না, কিন্তু তারাও দ্রুত ছুটতে পারে। এরপরে আদিত্য, আদিত্য মানে হচ্ছে কি অদিতির নন্দন বা অদিতির সন্তান, এটাও কিন্তু যোগরূঢ় শব্দ, কারণ আদিত্য বলতে আমরা বুঝি সূর্যকে, তৃতীয় অর্থ বা বিশেষ কোনো অর্থ প্রকাশ করছি। একইভাবে অচল, অচল তো অনেক কিছু হতে পারে, এই বিল্ডিংটাও অচল, এই গাছগুলো অচল, এই রাস্তাটাও অচল, কিন্তু আমরা শুধুমাত্র অচল বলতে বোঝাচ্ছি পর্বতকে, অর্থাৎ সমস্যমান যে পদগুলো মূল শব্দের অনুগামী না হয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে সেগুলো হচ্ছে যোগরূঢ় শব্দ।